আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন ধর্ষণের শাস্তি কি? ইসলাম কি বলে? সাম্প্রতিক ঘটে যাওয়া মাগুরায় ধর্ষিত আসিয়ার কথা আমরা তো সবাই জানি। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের ঘটনাটি দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গত বৃহস্পতিবার 6 মার্চ শিশুটি তার বোনের শ্বশুরবাড়ি মাগুরা শহরে বেড়াতে যায়। সেখানে বোনের শ্বশুর হিটু শেখ ও তার দুলাভাই তাকে ধর্ষণ করে। শিশুটিকে অচেতন অবস্থায় মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটিকে বাঁচানোর সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে সে মৃত্যুবরণ করে। শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবা সহ 4 জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। এই ঘটনায় দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছে। এই ঘটনাটি সমাজে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহতা তুলে ধরেছে। ইসলামে ধর্ষণের শাস্তি অত্যন্ত কঠোর। ইসলামী শরীয়তে ধর্ষণের শাস্তি হলো হদ বা জিনার চেয়েও গুরুতর অপরাধ। ধর্ষণের ক্ষেত্রে যদি 4 জন বিশিষ্ট পুরুষ সাক্ষী থাকে যারা ঘটনার প্রত্যক্ষদর্শী, তবে অপরাধী শাস্তি হলো মৃত্যুদণ্ড। তবে ইসলামী শরীয়তে ধর্ষণের শিকার নারীকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে।